আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ভীষণ মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করার জন্য প্রথমে কচুর শাকগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছি। এরপর শাকগুলোকে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার শাকগুলোকে একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 2টা রসুন। আমি রসুনগুলোকে ছিলে তারপরে গোটা গোটায় দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব 1 মুঠো কাঁচামরিচ। কচু শাকটা ঝাল খেতে বেশি ভালো লাগে, সেজন্য এখানে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তবে আপনারা যদি ঝাল একটু কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচটা একটু কম করে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে তো দেখতেই পাচ্ছেন শাকটা অনেকটাই কমে গেছে। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে বাকি শাকগুলো দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে তো দেখতেই পাচ্ছেন শাকগুলো অনেকটাই কমে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। কচুর শাক থেকে অনেকটাই পানি বের হয় আর সেই পানিতে কচুর শাকটা সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে পানি দিতে হবে না। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। কয়েক মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব আর এভাবে ভর্তা করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে ভর্তা করে নিতে হবে। এবার শাকগুলোকে উঠিয়ে কড়াইটা পরিষ্কার করে নিব। কড়াই পরিষ্কার করে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া আর লবণ। এবার তেলটাকে ভালো করে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মাছের মাথা। আমি এখানে ইলিশ মাছের 2টা মাথা নিয়েছি। মাথা 2টাকে আমি ভেজে নিব। এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিব আর মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এক সাইড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এবার পেঁয়াজ আর রসুনটাকে লাল করে ভেজে নিব। মাছের মাথাগুলো আমি উঠিয়ে নিচ্ছি, এতে করে পেঁয়াজ আর রসুনটা ভাজতে সুবিধা হবে। এইভাবে একবার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা রান্না করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। পেঁয়াজ আর রসুনটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচুর শাক। এবার মাছের মাথা আর শাকটাকে ভালো করে ভেজে নিব। আমি বেশ কিছুক্ষণ শাকটাকে ভেজে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন মাছের মাথাটা আমি পুরোটাই ভেঙে দিয়েছি। এইভাবে একবার শাকটা রান্না করে দেখবেন, দুপুরে গরম ভাতের সঙ্গে ভীষণ মজা লাগে। বেশ কিছুক্ষণ আমি শাকটাকে ভেজে নিয়েছি আর আমার শাক ভাজিটা হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা একবার রান্না করে দেখবেন আর আমি খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।